আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। তো আমাদের বইয়ের যে বিষয়াদিগুলো আছে অ্যাকচুয়ালি আমি এখানে এগুলো নিজের মতো করে যে আমি করায় দেই তাহলে আপনার মানে সবগুলো ম্যাথে পারবেন আপনি আশা করা যায়। যে এখানে আমাদের কোনগুলো মাইনাস আমি কিন্তু অলরেডি আগের টিউটোরিয়ালে যে এই পর্যন্ত করছিলাম। এই যে আমাদের এখানে যে কাজগুলো আছে এখানে এই কাজগুলো কিন্তু সলভ করছিলাম এখানে ওকে। সো এখন আমি যে কাজটা করাবো আপনাকে জাস্ট নিজের মতো করে আরো কিছু মানে আগের দিনও শিখাইছি আজকেও নতুন করে শেখাবো আর কি। ধরুন আপনাকে বলা আছে এখানে যে সাইন না আমি মনে করুন সেক দিলাম এখানে সেক অফ কি হবে এখানে সেক অফ কত দিলাম এখানে 500 500 ডিগ্রি দিলে কি হবে আমাদের এখানে দেখুন তো আমি একটা এমন একটা মান দেবো যেটা আমাদেরকে 90 এর সাথে গুণিত করে আবার যেন আমাদের 30 ডিগ্রি 40 ডিগ্রি এরকম একটা মান আসে এখানে। তো আমরা এখানে চাইলে করতে পারি হচ্ছে আপনার 400 405 দিতে পারি এখানে ওকে। তো আমরা এটাকে কিভাবে লিখতে পারি আমি বলছিলাম যে এটাকে আপনি 90 দিয়ে ভাগ করবেন। এই যে এই 405 কে আপনি 90 দিয়ে ভাগ করবেন, ভাগ করলে যে পূর্ণ সংখ্যা মানে আমাদের এখানে যে পূর্ণ সংখ্যাটা পাবেন এটা দেখবেন যে আপনার 4 পাবেন এখানে। এই 4 দিয়ে 90 কে গুণ করলে কত হবে এখানে তার মানে 4 এর গুণিতক হবে এখানে। এটা লিখবেন যে সেক অফ 4 ইন্টু 90, 4 90 কত হবে এখানে 360 হবে। আর আমাদের কি আছে 360 যদি আমাদের হয় আর কিন্তু আমাদের এখানে 45 আছে, তার মানে এই 45টা আমি এভাবে যোগ করে দেবো এখানে ওকে। 45 ডিগ্রি আমরা যোগ করে দিলাম এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন। এরপরে কাজ কি আমরা এখানে কোঅর্ডিনেট এখানে করবো, যেহেতু আমাদের এখানে 4টা 90 আছে তার মানে আমাদের এই 90টা আমাদের এখানে চলে যাবে এই জাতে। অ্যান্ড এখানে দেখুন যেহেতু আমাদের প্লাস আছে 45 তার মানে আমাদের এটা আমাদের এখানে থাকবে ওকে। প্লাস 45 মানে কি আমাদের এটা এখানে থাকবে। এখন ফার্স্ট কোঅর্ডিনেট অল পজিটিভ এখানে পজিটিভ দেওয়া যে কথা না দেওয়া একই কথা এখানে। আবার এখানে দেখুন জোর আছে মানে কি সেকটা থাকলে সেকে হবে। তো এই সেক অফ 45 ডিগ্রি মান কত এখানে cos 45 ডিগ্রি হচ্ছে 1/√2 হলে এটার মান হচ্ছে √2 এখানে। এটা হচ্ছে অ্যান্সার। একটু ক্যালকুলেশন করে দেখবেন যে এই মানটা আমাদের কত হবে এখানে √2 হবে এখানে। তো আপনাকে কিন্তু আমি বলছিলাম এখানে দেখুন যে আমরা কোন একটা মানকে এই যে আমাদের এরকম একটা মানকে আমরা করবো কি এখানে n ইন্টু 90 মানে 90 এর গুণিতক করবো। এরপর আমাদের প্লাস মাইনাস যাই দেওয়া থাকে না আমরা থিতার মানটা এখানে দেবো এখানে ওকে। কি বললাম একটু ভালো করে বুঝুন, এই জিনিসটা বুঝলে আপনার বইয়ের সমস্ত ম্যাথ হবে এখানে, একটা ম্যাথও আপনার কোনো সমস্যা হবে না। কি বললাম এখানে যে মানটা থাকবে এটাকে আমরা 90 এর গুণিতক বানাবো। তো এই জন্য করতে হবে কি ওই মানটাকে 90 দিয়ে ভাগ করবো, করার পর পূর্ণ সংখ্যা যেটা থাকবে ওই পূর্ণ সংখ্যা দিয়ে 90 কে গুণ করলে যে মানটা পাবো প্লাস মাইনাস করে আমাদের দেখবেন যে এরপরে কত আছে এখানে ওকে। আমরা এই জন্য আমরা করবো কি এখানে ওটাকে জাস্ট 90 এর গুণিতক বানাবো। বানানোর পর প্লাস মাইনাস যাই থাক না কেন আমাদের কি করবো এখানে এই মানটা থিতা দিয়ে দেবো এখানে ওকে। এখন যদি এন এর মানটা যদি আমাদের জোর হয় এখানে, আগে বিজোড়টা নিয়ে কাজ করি। বিজোড়, তো যদি আমাদের এন এর মানটা বিজোড় হয় তখন আমাদের কি ঘটবে এখানে বিজোড় হলে হবে কি এখানে আমাদের এখানে যে সাইন থাকে, সাইন যদি আমাদের এখানে এখানে মনে করেন সাইন আছে এখানে এই জাতে, সাইন থাকলে এই মানটা চেঞ্জ হয়ে যাবে এখানে। সাইন থাকলে কজ হবে এখানে কি হবে এখানে কজ হবে। আবার কস থাকলে কি হবে এখানে কস থাকলেও সাইন হবে এখানে ওকে। আবার দেখুন যদি আমাদের এখানে ট্যান থাকে এখানে ট্যান থাকলে কি হবে এখানে সেক হবে এখানে কট হবে এখানে। ট্যান থাকলে কট হবে এবং কট থাকলে কি হবে ট্যান হবে এখানে। আবার দেখুন আপনার এখানে যদি আমাদের সেক থাকে এখানে সেক থাকলে কোসেক হবে এখানে এবং কোসেক থাকলে কি হবে সেক হবে এখানে। এটা হচ্ছে আমাদের বিজোড় হলে। আর যদি আমাদের এন এর মান জোর হয় এখানে এন জোর হয় যদি এখানে জোর এন জোর হলে কিন্তু কি পরিবর্তন হবে না, কি লিখবো এখানে পরিবর্তন হবে না ওকে। এটা হচ্ছে আমাদের এন জোর হলে এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা। এরপরে আমাদের এখানে প্লাস মাইনাস মানে যাই থাকে এখানে আমাদের এখানে অ্যান্সারটা এভাবে দিতে হবে এখানে ওকে। এই আর কি আমাদের বিষয় দিয়ে আমরা প্লাস মাইনাস যাই থাকে না কেন আমরা ওটাই আমরা দিয়ে দেবো এখানে। আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন এখানে আমাদের এখানে যে এই মানটা আর কি। তো আমরা এখানে যদি বই থেকে কিছু এক্সারসাইজ করি তাহলে আই হোপ আপনার জন্য খুব বেশি মানে উপকার হবে এখানে। যেমন আমাদের এখানে দেওয়া আছে এই যে 180, এটা তো আমরা অলরেডি আগের ক্লাসে করছি। তো আমরা এখান থেকে একটু করি যে সাইন অফ কি এখানে 270 মাইনাস থিটা এখানে। হ্যাঁ সাইন অফ কি আছে এখানে আমি জাস্ট একটা পেজ নিলাম সাইন অফ 270 মাইনাস থিটা সাইন অফ 270 মাইনাস কত এখানে থিটা এটা আমাদের দেওয়া আছে। তো এটাকে এভাবে লেখা যাবে না সাইন অফ লিখে এই 3 ইন্টু 90 করা যাবে। আমরা জানি 70 মানে কি 3 ইন্টু 90 মাইনাস থিটা এখানে। তো এখন দেখুন এই তিন আমরা এখন এটা দেখবো যে কয় নম্বর কোয়াড্রেন্ট। যেহেতু আমাদের এখানে 3 ইন্টু 90 মানে 3 নম্বর ঘরে এখানে আসছে। এরপর দেখুন তো মাইনাস আছে না, মাইনাস মানে কি আমাদের ব্যাক করে মানটা আমাদের পেছনের দিকে যায়। আর প্লাস মানে কি সামনের দিকে। যদি আমাদের এখানে প্লাস থাকতে তাহলে আমি সামনের দিকে যেতাম, তার মাইনাস মানে কি আমাদের এই দিকে থাকবে মানে এই 3 নম্বর কোয়াড্রেন্টের মধ্যে কোথাও একটা থাকবে এখানে। তো কোথায় থাকবে এটা আমাদের ব্যাপার না, আমাদের 3 নম্বর থাকলেই হলো এখানে। এখন 3 নম্বর কোয়াড্রেন্টে কি ছিল এখানে যেমন আমাদের এখানে সেক এখানে ট্যান আর কট পজিটিভ, ট্যান আর হচ্ছে কট পজিটিভ তাই না। এটা আগের ক্লাস কিন্তু পড়া হয়েছে এখানে ট্যান এবং কট পজিটিভ আর অল নেগেটিভ। তাহলে আমাদের যেহেতু সাইন আছে তার মানে মানটা নেগেটিভ অবশ্যই হবে এখানে। নেগেটিভ দিলাম
আর আমাদের বিজোড় গুণিতক আছে না এখানে, বিজোড় গুণিতক সাইন থাকলে কজ হবে এখানে, এই যে কজ দিলাম কজ, আর এখানে এই কোণের মানটা যা আছে তাই বসবে এখানে কস থিটা। দেন আমাদের এই মানটা আমাদের কি হলো এখানে, মাইনাস কস থিটা হলো এখানে। ওকে, বুঝতে পারছেন মেবি। আবার এখানে কজ অফ 270 মানে কি হবে এখানে, আগের মতো করে কজ অফ 270, কজ অফ 270 মাইনাস থিটা এখানে, তাই না? এটাকে আপনি লিখবেন কি এখানে, কজ লিখবেন, এই 3 ইন্টু 90 করবেন, আর মাইনাস কত কিনা থিটা করবেন এখানে। তো এই যে আমাদের এখানে, এখানেও কিন্তু এটা থার্ড কোয়াড্রেন্ট, তার মানে এখানে আমাদের ট্যান কট পজিটিভ, তার মানে কস নেগেটিভ, এই নেগেটিভ আর কস থাকলে কি হবে, সাইন হবে, সাইন থিটা করলেন এখানে। ওকে, এই যে আমাদের সাইন থিটা আসছে এখানে। এভাবে ট্যান থাকলে ট্যানটা কিন্তু এবার প্লাস কট হবে, কেন বলুন তো? কারণ আমাদের থার্ড কোয়াড্রেন্ট কি হবে এখানে, ট্যান কট পজিটিভ, তারপর ট্যান থাকলে আমাদের কি হবে, অবশ্যই আমাদের যেহেতু থার্ড কোয়াড্রেন্ট আসবে এই মানটা, তার মানে মানটা কিন্তু পজিটিভ হবে এখানে। আবার এই কট থাকলেও পজিটিভ হবে, কিন্তু সেক থাকলে এবং কোসেক থাকলে কিন্তু নেগেটিভ, কারণ আমাদের এটা তো থার্ড কোয়াড্রেন্ট আসবেই, আর থার্ড কোয়াড্রেন্ট আমাদের কি ট্যান কট কি এখানে বলুন তো? এখানে ট্যান কট কিন্তু আমাদের এখানে শুধু পজিটিভ, তার মানে কোসেক থাকলে মানটা নেগেটিভ হবে, এই যে মাইনাস আছে, আবার এখানে সেক থাকলেও মাইনাস নেগেটিভ হবে। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। আমি একটা জাস্ট এক্সাম্পল করে দেই। কজ অফ 225 ডিগ্রি দেওয়া আছে এখানে। ওকে, তো আমরা এখানে বইয়ের ম্যাথটা করতেছি, একটু ভালো করে খেয়াল করলে আপনার জন্য এগুলো খুব বেশি ইজি হয়, মানে এত বেশি মানে ইজি আর কি, অনেক ইজি। কজ অফ কত আছে এখানে বলুন তো? 225 আছে এখানে। তো আপনি প্রথমে এটা 90 এর গুণিত করবেন, তো 90 দিয়ে গুণ করলে কত হবে, 90 এখানে করতে পারবেন। এখানে কজ অফ দুটো অপশন আছে, এখানে দুটো অপশনে করে দিচ্ছি। আপনি যদি এরকম করেন যে 90 এর সাথে এরকম করেন যে আপনি এই 180 হচ্ছে না এখানে, 2 ইন্টু 90 যদি করেন 180 আর প্লাস কত 45 হবে। এটা করলেও সমস্যা নেই, বা আপনি যদি মনে করেন যে আমি এই ম্যাথটাকে এইভাবে করবো যে কজ অফ লেখে, মানে যদি 3 গুণ করে দেন এখানে, তো 3 ইন্টু 90, তো 3 করলে 270 হবে এখানে। তো আমাদের এখানে আছে 225, তো 70 আছে এখানে, আছে কত 225, তার মানে আমাদের বিয়োগ করতে হবে। তো বিয়োগ কত বিয়োগ করতে হবে এখানে, আমাদের 225 আছে, তার মানে বিয়োগ করা লাগবে এখানে 45 বিয়োগ করতে হবে এখানে, তাই না? না 45 না কত বিয়োগ করতে হবে দেখুন তো এখানে, 30, হ্যাঁ 45 বিয়োগ করা লাগতেছে। এই যে 270 থেকে 45 বিয়োগ করলে আমাদের কি হচ্ছে এখানে, এখানে 45 বিয়োগ করলাম, তাহলে কিন্তু আমাদের এখানে 225 হচ্ছে এখানে। তো এখন আপনি এখানে আসুন, এখানে কত হচ্ছে, এটা আমাদের কয় নম্বর কোয়াড্রেন্ট, এটা হচ্ছে আমাদের থার্ড কোয়াড্রেন্ট, কারণ আমাদের 2 ইন্টু 90 মানে 2 নম্বর কোয়াড্রেন্ট, এন্ড প্লাস 45 মানে এখানে থাকবে। তো থার্ড কোয়াড্রেন্ট ট্যান কট পজিটিভ, তার মানে এটা নেগেটিভ হবে, এই নেগেটিভ দিলাম, আর হচ্ছে যেহেতু জোর গুণিতক, তার মানে এখানে কস থাকলে কজে হবে এখানে 45 ডিগ্রি। তো মাইনাস তো এখানে আসেই, কস 45 ডিগ্রি মান কত, 1/√2 এখানে। ওকে, আচ্ছা, আর এখানে একটু মানটা একটু ক্যালকুলেশন করেন তো, এই যাতে আমাদের কত হবে। এখানে কিন্তু আমাদের 3 ইন্টু 90 মানে এখানেও থার্ড কোয়াড্রেন্ট, আর যেহেতু -45, তার মানে এটা কিন্তু আবার ব্যাক করে কিন্তু এই থার্ড কোয়াড্রেন্ট থাকবে। আর থার্ড কোয়াড্রেন্ট থাকলে আমাদের এখানে ট্যান কট পজিটিভ, তার মানে কজের জন্য নেগেটিভ হবে এখানে। আর এখানে দেখুন বেজের গুণিতক মানে কি, আমাদের সাইন থাকলে কজ হবে এখানে, কজ থাকলে সাইন, এই যে কজ আছে এখানে সাইন দিলাম, সাইন অফ 45 ডিগ্রি। বলছিলাম এই কোণের মানটা মাইনাস থাক প্লাস থাক, যা শুধুমাত্র প্লাস হয়ে বসবে এখানে। আমাদের সাইন 45 ডিগ্রি মানে 1/√2 এখানে, তো -1/√2 কিন্তু আমাদের অ্যান্সার। এই যে দেখুন -1/√2 এখানে অ্যান্সার। ওকে, আই থিঙ্ক এগুলো পারবেন। এখানে এই একক কাজ এখানে দেখুন কি দেওয়া আছে, মান নিন সাইন 210 ডিগ্রি মান বের করতে বলছেন, সাইন 210 ডিগ্রি এখানে। তো আপনি করবেন কি, এখানে সাইন দিবেন, এখানে 210 ডিগ্রি মানে লিখতে পারবেন না, 2 ইন্টু 90 করতে পারবেন। 180 হলে এখানে 180 সাথে কত যোগ করা লাগবে এখানে, 30 যোগ করা লাগতেছে এখানে। ওকে, 30 যোগ করলেন এখানে। তো এরপরে আপনি দেখুন এখানে এটা কয় নম্বর কোয়াড্রেন্ট, যেহেতু আমাদের থার্ড কোয়াড্রেন্ট, তার মানে 2 ইন্টু 90 2 নম্বর কোয়াড্রেন্ট প্লাস 30 থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্ট কি ট্যান কট পজিটিভ, সাইন নেগেটিভ হবে এখানে, তো সাইন অফ কত হবে এখানে 30 ডিগ্রি হবে এখানে। ওকে, তো সাইন অফ 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, তার মানে অ্যান্সার হচ্ছে হাফ। বা আপনি যদি এটাকে অন্যভাবে করেন, ধরুন আপনি এখানে এরকম করলেন যে সাইন অফ দিয়ে 210 ডিগ্রি করলেন এখানে, এখানে করতে পারবেন সাইন অফ 3 ইন্টু 90, যদি 270 করেন এখানে, তাহলে কিন্তু আমাদের 60 বিয়োগ করা লাগতেছে এখানে। কারণ কি, এই যে 270 ডিগ্রি আমাদের এখানে আছে, কিন্তু আমাদের এখানে আছে 10 ডিগ্রি, তার মানে এটা আপনি 60 বাদ দিলে কিন্তু কি হবে এখানে 90, মানে অর্থাৎ আপনি এই মানটাকে 3 এর গুণিত মানে 90 এর গুণিত কানা ট্রাই করবেন। এখন এখানে এটা থার্ড কোয়াড্রেন্ট, কারণ 3 ইন্টু 90 মানে থার্ড কোয়াড্রেন্টে যাবে এখানে, আর মানে এখানে যাবে, আর যেহেতু -60 তার মানে এটা ব্যাক করবে এখানে। ওকে, সো এখন যেহেতু এটা মাইনাস হবে এখানে, তারপরে সাইন, যেহেতু বেজোর গুণিতক, তার মানে সাইন থাকলে কজ হবে এখানে, সরি এটা কজ হবে এখানে, কজ অফ 60 ডিগ্রি। তো cos 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ, দেখুন আমাদের মাইনাস হাফ, এটাও মাইনাস হাফ, মানে আপনি যে কোনো ওয়েতে করেন না কেন অ্যান্সার আপনার হচ্ছে একক হবে এখানে। হ্যাঁ, মানে অ্যান্সার একই হবে এখানে। ট্যান 270 ডিগ্রি 240 ডিগ্রি, মানে এখানে দেখি ট্যান 240 ডিগ্রি, এখানে 240 ডিগ্রি। ওকে, তো আপনি এটাকে এভাবে লিখতে পারবেন না, ট্যান লেখে এই 2 ইন্টু 90 করেন 180 হবে, আর প্লাস আপনি 60 করতে পারবেন এখানে।
ওকে, 2 × 90 করলে আমাদের 180 হবে, আর এখানে আরো 60 থাকবে, এটা যোগ করলাম। বা আপনি এটাকে এভাবে করতে পারবেন চাইলে, tan লিখলেন, লেখার পর 3 × যে 90 করেন তাহলে 270, 270 থেকে কত বাদ দিলে আমাদের এখানে 40 হবে বলুন তো? এখানে 270 থেকে 3 বাদ দিলে আমাদের এখানে কত হবে? এখানে 40 হবে এখানে। তো এখন এটাকে আপনি কি করতে পারবেন? এখানে দেখুন নিচের লাইনটা কি হবে, যেহেতু আমাদের এটা কয় নম্বর কোয়াড্রেন্ট, সেকেন্ড থার্ড কোয়াড্রেন্ট এখানে, তো থার্ড কোয়াড্রেন্ট ট্যান কট পজিটিভ, মানে এটা পজিটিভ থাকবে এখানে। আর যেহেতু আমাদের জোর গুণিতক আছে, জোর মানে ট্যান থাকলে ট্যান হবে, আর এখানে আমাদের কত হচ্ছে এখানে বলুন তো? 60°। আর এখানে কত হচ্ছে? এখানে এটাও থার্ড কোয়াড্রেন্ট, 3 × 90 মানে কি, এখানে দেখুন 3 × 90 মানে থার্ড কোয়াড্রেন্ট যাবে এখানে, যেহেতু মাইনাস না মানে থার্ড কোয়াড্রেন্টের মধ্যে থাকবে। তার মানে এখানে বেজোর গুণিতক মানে কি, এখানে ট্যান কট পজিটিভ এখানে, আর বেজোর মানে মাইনাস, সরি এখানে মাইনাস কেন দিলাম, এখানে তো পজিটিভ, ট্যান কট পজিটিভ। আর যেহেতু আমাদের এখানে বেজোর গুণিতক এখানে 3, তার মানে কি হবে, কটটা ট্যান হবে, ট্যানটা কট হবে, তাহলে 30° এখানে। তো ট্যান 60° মানে হচ্ছে √3 এখানে, আর কট 3° মানে হচ্ছে √3। দেখুন দুটাই কিন্তু আমাদের একই অ্যান্সার আছে এখানে। আপনার ইচ্ছা মতো আপনি কাজ করবেন, যেটা দিয়ে ভালো লাগবে, মনে হচ্ছে আমি এটা পারবো, তাহলে এটা দিয়ে করবেন, সমস্যা নেই। এরপরে আবার দেখুন এখানে এই 70 প্লাসে 70টার মান দেওয়া আছে এখানে, এটা তো আরো ইজি, মানে খুবই ইজি ইজি ম্যাথ এগুলো। সো আমি জাস্ট এখানে একটু করে দিচ্ছি, একটা একটা করে দিচ্ছি, তাহলে পারবেন। সাইন অফ কত আছে এখানে? 270 প্লাস থিটা, তাই না? তা আপনি এটাকে লিখতে পারবেন না, সাইন অফ লিখে এই 3 × 90 করা যাবে এখানে, প্লাস থিটা এখানে আছে। তো এখন এই যে আমাদের এখানে 90 গুণিতক, তার মানে থার্ড কোয়াড্রেন্ট এখানে, মানে এটা কেমন হবে? 3 প্লাস আছে, তার মানে কি থার্ড কোয়াড্রেন্ট যাবেন প্লাস, মানে কি ফোর্থ কোয়াড্রেন্ট যাবে এখানে। তো ফোর্থ কোয়াড্রেন্ট কি হবে? মাইনাস সাইন কোসেক, সরি কজ আর সেক পজিটিভ, কি এখানে কজ আর সেক পজিটিভ, কজ আর হচ্ছে সেক, সেক পজিটিভ, অল নেগেটিভ। তার মানে এখানে সাইন যেহেতু আমি নেগেটিভ হবে, মানে নেগেটিভ, আর হচ্ছে আমাদের দেখুন এই যে 3 আছে, মানে কি 3 মানে হচ্ছে বেজোর গুণিতক, তার মানে সাইন থাকলে কজ হবে এখানে, কস থিটা, এই মাইনাস কস থিটা এখানে। ওকে, তো একইভাবে শুধুমাত্র এখানে প্লাস পাবো কোন দুটো, এখানে কজ আর সেক, মানে কজ আর সেক, এই যে কসটা প্লাস পাবো, আর হচ্ছে আমাদের সেকটা প্লাস পাবো। ওকে, কারণ আমাদের এখানে সবগুলো ফোর্থ কোয়াড্রেন্টে যাবে, প্লাস আছে, আর ফোর্থ কোয়াড্রেন্ট গেলে আমাদের কজ আর সেক পজিটিভ, আর বাকিগুলো সব নেগেটিভ এখানে। আর যেহেতু আমাদের 3 গুণিতক থাকবে সবগুলোতে, তার মানে বেজোর গুণিতক, তার মানে উল্টে যাবে এখানে। কোসেক থাকলে কি হবে? এখানে কোসেক থাকলে সেক হবে। তারপর এখানে দেখুন আমাদের এই ট্যান থাকলে কট হবে, কট থাকলে ট্যান হবে, আবার দেখুন এই সেক থাকলে কোসেক হবে, এবং কস থাকলে সাইন হবে এখানে। ব্যাপারটা মনে হয় বুঝতে পারছেন। এবার আমাদের পাশের চিত্রটা একটু খেয়াল করি, এইটা একটু দেখি, যে আমাদের 360 মাইনাস কত থিতা, এখানে 360 মাইনাস, এটা কিন্তু থার্ড করেন। 360 মাইনাস থিতা মানে কি, দেখুন এই যে এই পাশে আমাদের 360 এখানে চলে গেছে, আর মাইনাস মানে কি আমাদের এই থার্ড করেন এর মধ্যে কোথাও আছে, আর প্লাস হলে কিন্তু আমাদের প্রথম কোয়াড্রেন্ট চলে যেত। যদি প্লাস নেই, তার মানে আমাদের এটা ফার্স্ট থার্ড কোয়াড্রেন্টের মধ্যে থাকবে এখানে। তো থার্ড কোয়াড্রেন্ট তো অল পজিটিভ, তার মানে আমরা জাস্ট একটা করি এখানে, করলে বেটার হবে। কি আছে এখানে? প্রথমত সাইন অফ 360° মাইনাস থিতা এখানে। ওকে, তো এখানে কত আছে? সাইন অফ, এটা লেখা যাবে 4 × 90 করা যাবে এখানে, আর হচ্ছে মাইনাস থিটা করা যাবে। এই ম্যাথগুলো যে একটা বোঝেন, তাহলে পৃথিবীতে সব ম্যাথ পারবেন এখানে, পৃথিবীর এমন কোনো ম্যাথ নেই যেটা পারবেন না আর কি। ওকে, তো 4 × 90, তার মানে এটা কয় নম্বর কোয়াড্রেন্ট বললাম আমি? এই 4 90 মানে কি 4টা ঘর যাবে এখানে, অ্যান্ড আর এখানে আমাদের থিতা আছে এখানে, মাইনাস থিতা, মানে এটা থার্ড ফোর্থ কোয়াড্রেন্ট যাবে। তো এখানে আমি তো বললাম এখানে সেক, আর হচ্ছে কি বলতো এখানে কস পজিটিভ, এখানে অল কি নেগেটিভ। তো 4 × 90 মানে কত হবে এখানে? তার মানে এখানে নেগেটিভ হবে, নেগেটিভ সাইন। আর যেহেতু 4 আছে, তার মানে 4 মানে কি সাইন থাকলে সাইন হবে, আর বেজোর থাকলে আমাদের কি সাইন থাকলে কজ হতো। তো মাইনাস এখানে থাকবে, মাইনাস সাইন থিটা হবে এখানে। ওকে, তো এই আর কি বিষয়াদি। এখন আমাদের শুধুমাত্র এখানে সেক আর কস, এটা শুধুমাত্র পজিটিভ হবে, বাকি সবগুলো কিন্তু নেগেটিভ। এই যে কোসেকটা করতে পারবেন এখানে আপনি চাইলে, আমি আরেকটা করে দিই এখানে, কোসেকের মানটা করে দিই। কোসেক লেখা যাবে একবারে 4 × 90 লিখে মাইনাস কিন্তু থিটা করা যাবে এখানে। তার মানে এখানে দেখুন ফোর্থ কোয়াড্রেন্ট, এখানে মাইনাস কোসেক থাকে, কোসেকে হবে এখানে কোসেক থিটা হবে এখানে, মাইনাস কোসেক থিটা। তো ওরা কোসেককে আমাদের সিএসসি লিখছে, আর আমি এখানে কোসেক ডিরেক্ট লিখে দিয়েছি এখানে। আপনি দেখবেন যে এগুলোর মধ্যে একটা করে দেখতে পারেন, কজ আর সেকের মধ্যে, তো দেখবেন যে এই দুটোর মধ্যে দুটোই পজিটিভ হবে। তো আমি এখানে যদি করি, এখানে কজ অফ হচ্ছে 4 × 90 করলাম এখানে, প্লাস থিটা করলাম এখানে, মাইনাস থিটা। তো এখানে আমাদের এই কজ মানে এখানে ফোর্থ কোয়াড্রেন্ট তো পজিটিভ হবে, তার মানে এখানে কত হবে? কস থিটা হবে এখানে। ওকে, যাই হোক এগুলো পারবেন আশা করা যায়, একটা পারলে সবাই পারবেন। আমি মান নির্ণয় এগুলো একটু দেখাচ্ছি এখানে, একক কাজ একটু ভালো করে বোঝার ট্রাই করবেন। এখানে 330, আমি দুই ভাবে দেখাবো এই মানগুলো। আচ্ছা, সাইন অফ 330। ওকে, সাইন অফ 330 দেখা যাচ্ছে। তো আমরা এখানে সাইন অফ 330° মানটা বের করার ট্রাই করবো এখানে। তো আমরা করবো কি, এটাকে দুইটা ওয়েতে আমি বলবো করবো এখানে। ওকে, দুটো ওয়েতে করবো, আপনার যেটা ভালো লাগবে সেটা করবেন এখানে।
যারা হায়ার ম্যাথ পড়ার ইচ্ছা আছে ইন্টারমিডিয়েটে গিয়ে তাদের অবশ্যই এটা ভালো করে বুঝতে হবে। আমরা এখানে সাইন অফ দিয়ে আমরা যদি এখানে 3 এর গুণিত করি, এখানে 3 এর গুণিত কত হবে এখানে বলুন তো? 3 × 90 মানে 270 হবে এখানে। 270, তাহলে 330 করতে গেলে আরো কিন্তু 60 যোগ করা লাগবে এখানে। এই 60 যোগ করলাম এখানে। আবার এখানে কি হবে দেখুন, আমি যদি এখানে এরকম করে সাইন অফ দিয়ে 4 × 90 করি, মানে 4 এর গুণিত করি এখানে, তাহলে কিন্তু আমাদের 4 এর গুণিত মানে কি 360 হবে এখানে। তো 360 মানে কি আমাদের আরো 30 বিয়োগ করতে হবে। এই যে -30 করলাম এখানে। আপনাকে দুটো নিয়মে করে দিচ্ছি, আপনার যেটা ভালো লাগবে সেটা করবেন, সমস্যা নেই। সবগুলোতে একই অ্যান্সার হবে। কোয়ার্ডেনটা নিয়ে একটু খেলাখেলি এখানে। কোয়ার্ডেন এখানে কত? এখানে এই কোয়ার্ডেন। দেখুন আমাদের এটা হচ্ছে 3 × 90 মানে এখানে আসবে, কিন্তু কত হচ্ছে প্লাস মানে কি আমাদের সামনের দিকে চলে যাবে এখানে। আবার এটাও কিন্তু সেম, এটা আমাদের 4 এ যাবে, আর প্লাস মানে কি ব্যাক করবে নিচের দিকে। তার মানে দুটোই থার্ড কোয়ার্ডেন থাকবে এখানে। আর থার্ড কোয়ার্ডেন কি ছিল এখানে? সাইন, কোসেক, সেক আর কস পজিটিভ। তাহলে সাইনের জন্য মানটা নেগেটিভ হবে এখানে, আর বেজোর মানে কি সাইন থাকলে কজ হবে এখানে, কজ অফ 60 ডিগ্রি গেল। এটা দেখুন, এটা হচ্ছে আমাদের এখানে ফোর্থ কোয়ার্ডের মানে নেগেটিভ তো অবশ্যই হবে, আর এটা সাইন সাইনে হবে এখানে। তো সাইন অফ এখানে 30 ডিগ্রি হবে এখানে। তো কজ অফ 60 ডিগ্রি মান কত এখানে? হাফ। আর সাইন অফ 3 ডিগ্রি মান কত এখানে? এটাও হাফ এখানে। দেখুন আমাদের দুটোই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল এখানে। ওকে, এইভাবে আমাদের সবই সলভ করতে হবে। এই যে আমাদের cos 3 ডিগ্রি দেওয়া আছে এখানে। এরপর আছে আমাদের একটু কালারটা চেঞ্জ করে নেই, cos 3 ডিগ্রি, তো 30 না 300 ডিগ্রি। তো আমি এখানেও cos 300 ডিগ্রি মানে দুটো নিয়ে, মানে দুটো অপশন নিয়ে কাজ করতেছি এখানে। তো আপনি এখানে করবেন cos লিখে, যদি আপনি এরকম করেন যে 3 × 90 করেন তো 270, তাহলে আরো কত লাগতেছে? 30 যোগ করা লাগতেছে এখানে। আর এখানে যদি আপনি করেন যে cos লিখে 4 গুণ করেন, তো 4 × 90, তাহলে আমাদের 336 হচ্ছে এখানে, 360। তাহলে আমাদের বাদ দেওয়া লাগতেছে, মানে কত লাগে? 60 বাদ দেওয়া লাগতেছে এখানে। ওকে, যে 300 আছে এখানে। তো দেখুন এবার আমাদের কি হচ্ছে এখানে, এটা কয় নম্বর কোয়ার্ডেন? এটা কি ফোর্থ কোয়ার্ডেন? এটাও ফোর্থ কোয়ার্ডেন। তার মানে এই যাতে আছে এখানে তো সাইন সেক আর কস পজিটিভ, তাহলে কস থাকলে আমাদের এখানে এখানে পজিটিভ কিন্তু হবে এখানে, সেক আর কস পজিটিভ কিন্তু এখানে, তাহলে পজিটিভ দেওয়ার দরকার নেই এখানে। এই আরেকটা বিষয় এখানে মিস্টেক করলাম এখানে, আর যেহেতু বেজোর গুণিত আছে দেখুন আমাদের বেজোর, তাহলে কস থাকলে কি হবে? সাইন হবে এখানে, সাইন অফ 3 ডিগ্রি এখানে। এখানেও পজিটিভ, তার মানে জোর আছে মানে কজ হবে এখানে, কজ অফ 60 ডিগ্রি। কারণ এই কোণের মানটা জাস্ট আমাদের ডিরেক্ট বসে যাবে এখানে, প্লাস থাক মাইনাস থাক। তো সাইন 3 ডিগ্রি মান কত এখানে? হাফ। আর এই এটার মান কত? এটার মানে হাফ এখানে। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার আর দিয়ে এখানে। এবার হচ্ছে ট্যান 315 ডিগ্রি। এখানে চাইলে আপনি এই কাজটা নিজে থেকে করতে পারেন, তারপর আমি করে দিচ্ছি যাতে পারবেন না। ট্যান হচ্ছে 315 ডিগ্রি এখানে। ওকে, ট্যান 315 ডিগ্রি। তো এটাকে আমি দুটো ওয়েতে লিখি এখানে, ট্যান 315 ডিগ্রি। তো আপনি করবেন কি এখানে, যে আপনি ট্যান লিখে 3 × 90 করেন 270, আরো এখানে 45 যোগ করা লাগতেছে এখানে, তাই না? আর এখানে আপনি যে করেন ট্যান 4 × 90 করেন, তাহলে কত হবে বলুন তো এখানে? 4 × 90 মানে কত হবে এখানে? 360। তাহলে মানে আমাদের 15 আছে, তার মানে এখানে 45 বাদ দিতে হবে এখানে। তো এখানে দেখুন এটাও কিন্তু ফোর্থ কোয়ার্ডেন, দুটোই ফোর্থ কোয়ার্ডেনে, তার মানে এখানে সেক, এটা তার মানে নেগেটিভ হবে এখানে, নেগেটিভ। আর বেজোর থাকলে আমাদের কট হবে, কট অফ 45 ডিগ্রি। এখানে নেগেটিভ হবে, এখানেও আমাদের কি হবে? যেহেতু জোর আছে তার মানে ট্যান ট্যান থাকবে, ট্যান অফ 45 ডিগ্রি এখানে। আমরা জানি কট 45 ডিগ্রি মানে 1, তা -1 হবে, এটাও কি 1 আর কি, তা -1। ওকে, এই দুটোই হচ্ছে আমাদের অ্যান্সার আর কি। তো এই যে আমাদের এখানে দেওয়া আছে দেখুন 90 প্লাস থিতা, 90 মাইনাস থিতা, এগুলো কিন্তু সবগুলো দেওয়া আছে এখানে। তারপরে 180 মাইনাস থিতা, 180 প্লাস থিতা, তারপরে হচ্ছে 270 প্লাস থিতা, 270 মাইনাস থিতা, 360 মাইনাস থিতা। আবার আপনি চাইলে এখানে 360 প্লাস থিতাও করতে পারেন, কারণ এটা ফার্স্ট কোয়াড্রেন্ট চলে যাবে তখন এখানে। ওকে, তো এই মানগুলো আমরা কিন্তু সবই করছি এখানে, সো আমাদের এগুলোতে নিয়ে আমাদের ঝামেলা নেই। এই যে এখানে একটা ম্যাথ দেওয়া আছে, প্লাস থিতা দেওয়া আছে এখানে, তার মানে এটা হবে, কারণ এটা ফার্স্ট কোয়াড্রেন্ট চলে যাবে তখন এখানে, তাই না? যাই হোক, এগুলো করে দেখবেন। এখন আমি এটা একটু করি, যে উদাহরণ 420। 420 মানে কি আপনি এখানে এটা কিন্তু লেখা যাবে 4 × 90 লেখা যাবে, 4 × 90 প্লাস থিতা প্লাস 60 এখানে। তো 4 × 90 মানে আমাদের প্লাস থিতা মানে কি বলুন তো? ফার্স্ট কোয়াড্রেন্ট, তো ফার্স্ট কোয়াড্রেন্ট অল পজিটিভ। আর 4 সাইন থিতা মানে কি আমাদের সাইন সাইন থাকবে 60 ডিগ্রি। এই মানগুলো আমরা নির্ণয় করি, cos 405 এবং হচ্ছে সাইন 570 এখানে। মানে কখনো হার্ড বিষয় নেবেন এখানে, cos আর সাইন না, cos 405 ডিগ্রি এখানে। তার মানে এখানে কত হবে বলুন তো? এখানে cos লিখলে আপনি লিখেছেন 90 × 4 লিখতে পারবেন এখানে, 60 হবে, প্লাস এখানে কিন্তু 45 করতে পারতেছেন এখানে। মানে এই 90 × 4 মানে কি 300 কত? 360 প্লাস 45 করলে হয়ে যাচ্ছে। এখন এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট মানে কি অল পজিটিভ, তার মানে এখানে পজিটিভ হবে। আর এখানে জোর গুণিতক মানে কি বলতে? এখানে cos থাকলে cos হবে এখানে। আর এখানে 45 ডিগ্রি, তো cos 45 ডিগ্রি মানে কত? 1/√2।
এটা যদি অন্যভাবে যদি করেন তাও সমস্যা নেই, জাস্ট এটা একটা নিয়ম করলেও হবে, সমস্যা নেই। আপনি চাইলে অন্য নিয়মটা করতে পারবেন। এই যে 570 এখানে ওকে, এটা কজ অফ না কত, সাইন অফ 570। আপনার সবচেয়ে বেটার অপশন হবে আপনি এটা 90 দিয়ে ভাগ করে দেবেন এখানে। তো 90 দিয়ে ভাগ করেন, তো আপনি এই 360 এর সাথে আরো একটা যদি 90 যোগ করে দেন এখানে, তাহলে কত, শূন্য 15 5 হাতে থাকবে 1 4 450 হচ্ছে এখানে ওকে। আরো একটা যদি 90 যোগ করেন কত হবে এখানে, 690, 6 নং 54 ওকে, 690 হচ্ছে কি 54 হচ্ছে এখানে। তার মানে আপনি যদি এখানে 90 এর সাথে 6 গুণ করেন, তো এখানে 5 54 হবে এখানে। তো আপনি লিখবেন সাইন অফ 90 ইন্টু কত এখানে 6 প্লাস কত হচ্ছে 54 যদি হয়ে যায় এখানে, তার মানে 40 30 মিলাতে হবে এখানে, 30 যোগ করতে হবে এখানে। এখন এটা কয় নম্বর কোঅর্ডিনেট বলতো এখানে, এখানে দেখুন এটা একটা বের করার সিস্টেম আছে, সেটা তো আমাদের 6 আছে না। তো আপনি এই 4 দ্বারা 6 ভাগ করবেন, করলে কত হবে এখানে, 4 কে 4 তাহলে 2 হবে না। 2 মানে দেখুন আমাদের কত, শূন্য মানে আমাদের এখানে এটা আসবে এখানে, 1 মানে এখানে চলে আসবে, 2 মানে এখানে চলে আসবে এখানে, এই যাতে 2 মানে এখানে আসবে মানে কি বলতো, এরপর প্লাস আছে মানে কি থার্ড কোয়াড্রেন্ট ওকে। 2 মানে হচ্ছে এখানে, এই রিমাইন্ডার আমাদের শূন্য আসলে এই ঘরটা, আমি একটু জাস্ট বলে দিই এক এক করে। রিমাইন্ডার আমাদের এখানে যে শূন্য আসে, শূন্য আসলে এই ঘরটা, 1 আসলে আমাদের এই ঘরটা হবে এখানে, আর 2 আসলে কত এখানে, এই যে এই ঘরটা, আর 3 যদি আসে তাহলে কত হবে এখানে, এই ঘরটা। এরপরে যদি প্লাস থাকে সামনে যাবে মাইনাস থাকলে, যেহেতু আমাদের এখানে 2 আছে তার মানে এই ঘরটা, আর প্লাস মানে কি এখানে এই থার্ড কোয়াড্রেন্ট চলে আসবে এখানে। তো থার্ড কোয়াড্রেন্ট কি ছিল এখানে, ট্যান কট পজিটিভ, তার মানে সাইন নেগেটিভ হবে, নেগেটিভ। আর যেহেতু জোর গুণিতক তার মানে সাইন সাইন থাকবে, আর এটা 3 ডিগ্রি, তো সাইন 3 ডিগ্রি মানে হচ্ছে হাফ, তো মাইনাস হাফ পাবেন। এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে। এই হচ্ছে আমাদের বিষয়াদিগুলো, এগুলো জাস্ট একটু জাস্ট পড়ে দেখবেন, এগুলো পড়ার মতো কিছু নেই, না পড়লেও কোনো সমস্যা হবে না এখানে, আশা করা যায়। এখন আমাদের এত রেফারেন্স কোণ নির্ণয় করতে বলছে। রেফারেন্স কোণ মানে আমাদের এর সাথে কত যোগ করে 90 গুণিত করে কত কত যোগ করা যাবে। যেমন 30 মানে কি এখানে, এটা আপনি করতে পারবেন, এই 30 মানে লেখা যাবে কি 90 মাইনাস 60 করা যাবে এখানে ওকে। আর 150 মানে কত বলুন তো এখানে, 2 ইন্টু 90, 2 ইন্টু 90 মানে 180, 180, 180 মাইনাস কত 30 এখানে করতে পারবেন ওকে। তারপরে এটা কত এখানে 270 না, তাহলে কত করা যাবে, 270 মাইনাস প্লাস কত 10 করতে পারবেন এখানে। এই 300 ডিগ্রি মানে কত বলুন তো এখানে, এখানে 270 প্লাস 30 করতে পারবেন এখানে ওকে। এইভাবে আর কি আপনি রেফারেন্স কোণগুলো লিখবেন। 400 মানে কত বলুন তো, 360 প্লাস কত হবে এখানে, 40 হবে এখানে। এভাবে আর কি রেফারেন্স কোণগুলো লিখবেন। আই থিঙ্ক বুঝতে পারছি আমি এখানে। এবং কত নম্বর কোঅর্ডিনেট এটা তো বুঝতে পারবেন এখানে, মাইনাস মানে এটা তো বুঝবেন এখানে, মাইনাস করবেন। তো মাইনাস করবেন কিভাবে এখানে, এই যে মাইনাস 270 মাইনাস কত করা লাগতেছে বলুন তো এখানে, এবার মাইনাস না প্লাস করা লাগতেছে এখানে, প্লাস 30 করা লাগতেছে এখানে, এটা আর কি, এটা আমাদের এখানে রেফারেন্স কোণ আর কি। এখন আমাদের এখানে আমরা মোটামুটি এখান থেকে আজকে শেষ করি। আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি, আমাদের এখানে যে এই পি এক্স ওয়াই কে আমরা আর থিটা মানে এটাকে হচ্ছে কার্তেশীয় বলা হয়, এটাকে হচ্ছে পোলার বলা হয় এখানে। আমরা কি করবো, কার্তেশীয় থেকে পোলারে যাব এবং পোলার থেকে কার্তেশীয়তে যাব। এই বিষয়গুলো আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখবো ইনশাল্লাহ।